ফ্রেন্ডস, আপনি যদি কয়েন বা নোট প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। খুব জরুরি একটা ইনফরমেশান দেওয়ার ছিল যে আপনারা প্রায়ই আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন, আমার কাছে আছে, আমার কাছে আছে, আমার কাছে আছে, কয়েন কোথায় বিক্রি করব, কীভাবে বিক্রি করব, এর 3-4 রকম প্রসেস রয়েছে, পদ্ধতি রয়েছে। আমি সেগুলো সম্বন্ধে ডিসকাস করেছি, তার জন্য ভিডিও বানিয়েছি, আপনি গিয়ে দেখতে পারেন। তবুও আপনাদের কাছে এখন একটি বিশেষ সুযোগ এবং খুব সুন্দর সুযোগ। আপনারা আমার সঙ্গেও সরাসরি দেখা করতে পারবেন যদি আপনারা মনে করেন। তো আগামী 1 সপ্তাহের মধ্যে কলকাতাতে কয়েন এক্সিবিশন হচ্ছে। তো সেখানে যদি আপনাদের কাছে আপনারা বলে থাকেন যে আপনাদের কাছে রেয়ার কয়েন এবং নোটস রয়েছে এবং আপনারা বিক্রি করতে চাইছেন, তাহলে সেখানে অতি অবশ্যই আপনারা উপস্থিত হন। এবং আপনাদের কাছে যদি কোনো রেয়ার কয়েন বা নোটস থেকে থাকে তাহলে হাতে হাতে সেল হয়ে যাবে। বাংলার 1 নম্বর সঠিক, নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত। আবার রিপিট করছি, যদি আপনার কাছে রেয়ার কয়েন বা নোটস থেকে থাকে তাহলেই সেল হয়ে যাবে। যদি কমন থাকে তাহলে সেল হবে না। নতুনদের উদ্দেশ্যে বলছি, আপনারা তো অবশ্যই ভিজিট করুন। তার কারণ হচ্ছে যে কয়েন যে কেনা বেচার জন্যই যাবেন তা নয়, আপনারা ওখানে গেলে আপনাদের একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। হাজার হাজার কালেক্টর, হাজার হাজার কয়েন ডিলার, তাদের সঙ্গে আপনি দেখা করার সুযোগ পাবেন এবং অদেখা, অচেনা, অজানা অনেক কয়েন এবং নোটস নিজের চোখের সামনে থেকে দেখতে পারবেন। বিভিন্ন লোকের ডিলিংস দেখতে পারবেন। আপনার অভিজ্ঞতা অনেক বেড়ে যাবে। কোন কয়েনগুলো সেল হয়, কোন নোটগুলো সেল হয়, কোনগুলো হয় না, একবার ভিজিট করুন। সমস্ত কয়েন নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আপনার কাছে যেগুলো মনে হয় যে এগুলো রেয়ার, এগুলো সেল হয়ে যাবে, বা আমি যে সমস্ত ভিডিওতে আপনাদের যে সমস্ত কয়েন্স এবং নোটসের কথা বলেছি সেই সমস্ত কয়েন নোটসগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেল হয়ে যাবে। রেয়ার আর স্কেয়ার ছাড়া কিন্তু সেল হয় না। কমন কয়েনের পেছনে কেউ পয়সা খরচা করে না, এটা আপনাকে বুঝতে হবে। তবুও যদি আপনাদের মনে হয় আপনার প্রত্যেকের 1-2 করে স্যাম্পল হিসেবে 1-2 করে নিয়ে যেতে পারেন। এটা আমার মতামত আপনাদেরকে দিচ্ছি যে আপনারা মনে চাইলে আপনারা 1-2 করে ওই সমস্ত কয়েনের স্যাম্পল নিয়ে যেতে পারেন ভালো ভালো দেখে। এবং আপনি চাইলে একটা কাগজে কলমে একটা লিস্ট বানিয়ে নেবেন যে এত সালের এই কয়েন এই মিন্টের রয়েছে। তো আমার মতে আপনাদের নলেজ মানে জ্ঞান বাড়বে। এটা নয় কি কয়েন নোট সেল হবে, আমি লাখ লাখ টাকা পাবো, এই আশা নিয়ে যাবেন না। আমি চাইছি যে আপনারা যে বুঝুন, প্র্যাকটিক্যালি বাস্তবে দাঁড়িয়ে বাস্তবটা বুঝুন যে কোন কোন কয়েনগুলো বিক্রি হয়, কোন কোন নোটসগুলো বিক্রি হয়, কত দামে বিক্রি হয়, কি চলছে মার্কেটে, সেটা বোঝাটা খুব জরুরি। তো এটার বাস্তবতাটা জানতে আপনাকে একবার হলেও আমার মনে হয় এক্সিবিশন ভিজিট করা উচিত। এটা আমার পার্সোনাল, মানে আমি এই জন্যই সবাইকে বলি। সবাই যখন আমাকে বলেন যে আপনার নাম্বার দিন, আমার অ্যাড্রেস দিন, আপনি দেবো। দেখুন, আমি আপনাকে চাইলেই নাম্বার দিতে পারি, আমি চাইলেই আপনাকে আমার অ্যাড্রেস দিতে পারি, আপনি কয়েনও নিয়ে আসতে পারেন। এখানে আমি কী করবো? আপনি একটা কয়েন নিয়ে এলেন, আমার পছন্দ হলো, বা হয়তো ধরুন রেয়ার বা স্কেয়ারের মধ্যে হলো, আমি আপনাকে একটা রেট বললাম, সেই রেটের মধ্যে পোষালে আপনাকে দিতে হবে, নাহলে আপনি নিয়ে চলে যাবেন, এছাড়া কিছু না। কিন্তু আপনি এত দূর থেকে এত কষ্ট করে জার্নি করে আসবেন, আপনি নিরাশা নিয়ে ঘরে ফিরে যাবেন। কিন্তু এক্সিবিশনে উল্টোটা হয়। এক্সিবিশনে আমার মতো হাজার হাজার কয়েন ডিলার, কয়েন কালেক্টর রয়েছে। আমি নয়তো আরেকজন নয়তো আরেকজন, কেউ না কেউ তো আপনার মন মতো রেট আপনি পাবেন। আমি একটা 5 টাকা বললাম, কেউ 6 টাকা বললো, কেউ 8 টাকা বললো, কেউ 4 টাকাও বললো। আপনার যেখানে পোষাবে সেখানে আপনি দিতে পারবেন এবং হাতে হাতে পয়সা পাবেন। অপশানস অনেক থাকে সেখানে। বাস্তবটা বুঝতে একটু কষ্ট তো আপনাদেরকেও করতে হবে। ঘরে বসেই তো আর লাখ লাখ টাকা কামানো যায় না, একটু বাইরে তো বেরোতেই হয়। কলকাতা এক্সিবিশন 3 দিন হবে, 31শে অক্টোবর থেকে 2 নভেম্বর। 31 তারিখ অক্টোবরের, নভেম্বরের 1 তারিখ এবং 2 তারিখ, শুক্র শনি রবি, এই 3 দিন হবে। আমি অ্যাড্রেস আপনাদের দিয়ে দিচ্ছি, তবুও মুখে বলছি, হলদিরাম ব্যাঙ্কোয়েট হল, বালিগঞ্জ, বিড়লা মন্দিরের ঠিক অপোজিটে। কম বেশি প্রায় সকলেই জানেন, যারা জানেন তারা জানেন। তাহলে আসুন, দেখা হচ্ছে হলদিরাম ব্যাঙ্কোয়েট হলে 31শে অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত, শুক্র শনি রবি। অবশ্যই আসুন। আর কারা কারা আসছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে একটু সবাইকে শেয়ার দেবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।